গুরুত্বহীনভাবে এই কথা বলতে চাই, আমাদের দেশে যতগুলো মসজিদ আর এই মসজিদ পরিচালনার দায়িত্বে যারা আছেন, এর মধ্যে লুটেরার সংখ্যাও আছে, চোরের সংখ্যাও যখন আছে কিনা। কিন্তু পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে এমন ব্যক্তি যদি মসজিদ কমিটির সদস্য হয়, ও ভয় করবে মসজিদের একটা টাকা আমার পেটে যাওয়া, আল্লাহর আদালতে আসামি হয়ে যাওয়া। কথা কোন ঠিক না? তাহলে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসতে হবে আর মসজিদ কমিটি গঠনের সময়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 3 নাম্বার হলো যে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা তো এটা ব্যক্তির দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আল্লাযী ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আল্লাযী ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা রাষ্ট্র চালাবার দায়িত্ব পাবে, রাষ্ট্রের পরিচালক যারা হবে, রাষ্ট্রের পরিচালক হয়েই সংসদ অধিবেশনে তারা সর্বপ্রথম যে আইনটা আনবে সেই আইন হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সব কিছু সিজদা দেয় আল্লাহকে, কথা কোন, কিন্তু কিছু মানুষ যারা নাফরমানির গহ্বরে ডুবে যাওয়ার কারণে আল্লাহকে সিজদা দিতে চায় না। এই সিজদা দেওয়ার প্রথা চালু করবে তারা, ইমানদার রাষ্ট্রের চালক হবে যারা। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াতাজ যাকাত, যাকাত যাদের উপর ফরজ তারা তো যাকাতের আওতায় আসবে, আর যাদের উপর যাকাত ফরজ তাদের কাছ থেকে যাকাতের মাল উত্তোলন করবে। আমার দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তির বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাৎ করার মামলা আছে না নাই? জোরে কোন আছে কিনা? আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপির বিরুদ্ধে মামলা, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা। তার মানে বোঝা যায় দুইটাতেই চোর আছে। কথা কোন ঠিক কিনা? এই চোরদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিলে লুটতারাজ করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে। এই জন্য ব্যক্তি বিশেষ বাছাই করে করে দায়িত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমি বলছি না বিএনপিতে সবাই চোর, আমি বলছি না আওয়ামী লীগের সবাই চোর, আমি বলছি না জাতীয় পার্টিতে সবাই চোর। ভালো মানুষ আছে না নাই? ভালো মানুষ বাছাই করবেন। কথা কোন ঠিক কিনা? ভালো মানুষ বাছাই করে করে যদি আপনার ভিতর থেকে সিদ্ধান্ত আসে এই লোকটাকে দায়িত্ব দিলে রাষ্ট্রের কল্যাণ হবে, এই লোকটা দায়িত্ব দিলে ইসলাম শক্তিশালী হবে, এই লোকটাকে দায়িত্ব দিলে আল্লাহ রাসূলের আদর্শ আইন সমাজে প্রতিষ্ঠিত হবে, তাকে দায়িত্ব দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন চোরকে দায়িত্ব দেওয়া, কোন সাদাবাসকে দায়িত্ব দেওয়া যাবে? আচ্ছা, এইদিকের লোকগুলো কথা বলেন না কেন? আপনারা কি ওই দলের লোক বেশি নাকি? হ্যাঁ, আমার বাবাজির আল্লাহ তাআলা বললেন চূড়ান্ত বিষয় মসজিদ কমিটির সদস্য যারা হবে, আবার বলে দেই 1 নাম্বার নির্ভেজাল ইমানদার হতে হবে, 2 নাম্বার পরকাল কেন্দ্রিক জীবন যাপনকারী হতে হবে, 3 নাম্বার নামাজ কায়েমকারী হতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার যাকাত আদায়কারী হতে হবে, 5 নাম্বার যেই বিধানটা আল্লাহ তাআলা মসজিদ কমিটির জন্য নির্দিষ্ট করে দিলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। দুনিয়ার জীবন যাপন করতে গিয়া যেই মানুষটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহকে শুধু ভয় করবে, তাকে মসজিদ কমিটির সদস্য বানাইতে হবে। যে মানুষ ওই মানুষকে ভয় করে, আল্লাহকে ভয় করে না, ওই মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কি না? আপনারা যদি কেউ এই সমস্ত গুণে গুণান্বিত থাকেন, আল্লাহর ঘরের দায়িত্ব নেবেন, আর যদি এই গুণগুলো আপনার মধ্যে না থাকে, তাহলে স্বেচ্ছায় সব জ্ঞানে ওই দায়িত্ব থেকে সরে যাওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো তা করব না। আর যদি না করে, আপনার মতো বিবেকবান মানুষ তো আরো আছে, তাদের কাছে সিদ্ধান্ত নিতে দিবেন।
কথা কন, আমরা জোর যার মুল্লুক তার, এই প্রথা বিশ্বাস, জোরে বলেন বিশ্বাস, এটা জাহিলি সমাজের রীতি, এটা জাহিলিয়াতের কর্মকাণ্ড। জোর যার মুল্লুক তার। তোমার টাকা আছে বলে তুমি সভাপতি হবা, তোমার সম্পদ আছে বলে তুমি সভাপতি হবা, তোমার মধ্যে নৈতিকতা আছে কি নাই এগুলো দেখার দরকার নাই। না, তোমাকে সম্পদশালী, টাকাওয়ালা, বিত্তবান, বিত্ত বৈভবওয়ালা হলেই সভাপতি বানাইতে হবে। অন্তত তোমাকে বাংলাদেশে এইরকম সভাপতির প্রয়োজন আছে, বাংলাদেশের মুসলমানেরা আর এটা বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? কারণ ভয় হলো এমন একটা জিনিস, আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ভয় যার মধ্যে থাকে, কথা কন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, সে আল্লাহ আল্লাহ বলতেই থাকবে। কারণ জানে আমার সামনে উত্থান, আমার পতন সব কিছু নির্ভর করছে আল্লাহর উপরে। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহর ভয় মারাত্মক জিনিস। এটা আপনার ব্যক্তিত্বে যদি থাকে, আপনার ব্যক্তিত্ব আলোকিত হবে। আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই পরিবারের সদস্যগুলো জান্নাতি পরিবার হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনার সমাজের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই সমাজটা হবে কি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত একটা সোনালী সমাজ হয়ে যাবে। আপনার দেশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দেশটা হবে মদিনা মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা। এই আয়াতের বক্তব্য আরো অন্য জুমাও দিয়েছি। এই আয়াত আল্লাহ তাআলা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দীদেরকে বলে দাও, জনপদের লোকেরা, গ্রামগঞ্জের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা আল্লাহকে যদি ভয় করার নীতি অবলম্বন করতে পারে, আমানু ওয়াত্তাকাও, ঈমান যদি আনতে পারে আর আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা বললেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামগঞ্জের লোকদের জন্য, ওই মহল্লার লোকদের জন্য, ওই কওমের, ওই দেশের লোকদের জন্য লা ফাতাহনা, অবশ্যই অবশ্যই খুলে দেব, উন্মুক্ত করে দেব, দরজা খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যত বরকতের দরজা আকাশের মধ্যে আছে আর যত বরকতের দরজা জমিনে আছে, আমি আল্লাহ আমাকে ভয় করার নীতি যারা অবলম্বন করে, আমার উপর ঈমান যারা আনে, এই রকম লোক আর জনগোষ্ঠীর জন্য সবগুলো খুলে দেব। আপনারা বলেন তো আকাশে বরকত আছে না নাই? এত আস্তে কোন কেন? আকাশ থেকে যে পানিগুলো বর্ষণ হয় এগুলো বরকত না গজব? আল্লাহু আকবার। কোন এলাকার জন্য গজব, কোন এলাকার জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। এখন তো বৃষ্টি মৌসুম না, তাই না?
এখন শীত মৌসুম, এখন ধুলো ধূসর হবে, শরৎকাল আসবে, বর্ষাকাল, শীতকালের পরে তো শরৎকাল নাকি? হ্যাঁ, এই শীতকাল চলে যাবে, এরপরে আসবে শরৎকাল। জমিন ধুলোয় ধূসরিত হবে, গাছপালা রসশূন্য হয়ে পড়বে, মাটি শুকনো হয়ে যাবে, গাছপালা মরে যাবে, যাবে না? ওই সময় জমিনে ফল ফসল ফলাইতে গেলে আপনাকে আল্লাহর দেওয়া পানি ওই সমুদ্র থেকে সেচ দিয়া তুলতে হয়, কতক্ষণ? তারপরে জমিনে ফলে ফসলে দিয়া আবাদ করতে হয়। আপনারা বলেন, এটা আপনি কি সফলভাবে এই ফসলগুলো ফলাতে সক্ষম হবেন যদি আল্লাহর দেওয়া পানি নিচ থেকে উত্তোলন করার কোনো ব্যবস্থা না থাকে? পারবেন? বৃষ্টিও নাই, আকাশে জমিনেও পানি নাই, আপনি শ্যালো মেশিন বসিয়েছেন, ডিপ মেশিন, টিউবওয়েল, পানি পাচ্ছেন না, শুকায় গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আল্লামা সাইদি হুজুর সূরা মুলকের একটা আয়াতের অনুবাদ করতে গিয়া বললেন, বলো দেখি সবে, যদি শুকাইয়া যায় এই জমিনের পানি, তাহলে হেতায় টুটুলির ধারা কে দিবে সবারে আনি। সাগর মহাসাগর যদি শুকায় যায়, খাল বিল নদী নালা হাওর যদি শুকায় যায়, ভূগর্ভস্থের পানি যদি শুকায় যায়, তাহলে পুনরায় পানির প্রয়োজন হলে কে দিতে পারেন? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ নবীকে বললেন, আল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। জমিন যখন শুষ্ক হয়ে যায়, পানির প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বাতাসকে ডাক দিয়ে বলেন, বাতাস উড়ো, বাতাস ওরা শুরু হয়ে যায়। বাতাস কার হুকুমে চলে? আপনার আমার হুকুম মানে? জোরে কোন? পৃথিবীতে একজনের হুকুম মানত বাতাস, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। নবী সুলাইমান, নবী সুলাইমান এনি কি রাজাকার ছিল না মৌলবাদী ছিল? হ্যাঁ, বাহাদুরি দেখান আপনারা, রাজাকার রাজাকার গালি দেন, আর আপনারা হলেন মুক্তিযোদ্ধা। আমাদেরকে কটাক্ষ করেন, এই ভাষা ব্যবহার বন্ধ বাংলাদেশে। কথা কোন ঠিক কি না? বাংলাদেশের মানুষ এই বাজে ভাষা আর শুনতে চায় না। আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। এদেশের মাটির বাতাস রক্তের সাথে আমাদের অস্তিত্ব মিলে আমরা কি করে রাজাকার হই? তার মানে একটি স্বার্থান্বেষী মহল এই স্লোগান দিয়া এদেশের মানুষকে থামায় রাইখা নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার খেলা খেলেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই খেলার বাংলাদেশে, কারণ স্লোগান বাংলাদেশের নতুন, তুমি কে আমি কে। চিন্তা করেছেন আপনি সাজাইলেন কি আর জাতি গ্রহণ করলো কি? হ্যাঁ, নবী সুলাইমান যখন তখতে উঠতেন, তখতে উইটা বাতাসকে বলতেন, আমেরিকার জমিন থেকে উঠাও, অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়া পৌঁছায় দাও। কোনো যান লাগতো না, কোনো ইঞ্জিন লাগতো না, তেল মোবিল পেট্রোল কিছুই লাগতো না, ড্রাইভার লাগতো না। নবী সুলাইমান হুকুম করতেন, তক্ত বাতাসের মধ্যে উঠতো, তা জায়গায় পৌঁছে যেত। মৃত্যুর আলোচনা দেই, ওই বিষয়ের মধ্যে একটা আলোচনা আছে। নবী সুলাইমানের দরবারে এক যুবক প্রায় সময় বসে থাকতো। মালাকুল মাউত আইসা নবী সুলাইমানকে সালাম দিয়ে ওই যুবকের দিকে একে চোখ রাঙ্গানি দিয়ে তাকায় আছে, গটগট করে। ও ভয়ের ঠেলায় নবী সুলাইমানকে গিয়ে বলছে, সুলাইমান, আমি এই লোকটাকে ভালো দেখছি না, উনি মনে হয় আমাকে মাইরা ফেলাবে, তুমি আমাকে এমন একটা জায়গায় পৌঁছায় দাও যেখানে এই লোকটা যাইতে পারবে না। কিন্তু ওই লোকটাকে ওই যুবক আর চেনে নেই, সুলাইমান তো চিনেছে। তা যুবককে বলছে, তুমি কি চাও? বলে, আমাকে হিন্দুস্থানের কোনো এক জায়গায়, হাদিসে আছে, হিন্দুস্থানের কোনো এক জায়গায় পৌঁছায় দাও, আমি ওইখানে যাব। নবী সুলাইমান বাতাসকে হুকুম করলেন, বাতাস ওই যুবককে তুলল, উড়াইয়া নিয়ে যে জায়গায় যেতে চাইছিল ওই জায়গায় নামায় দিল। নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক চোখ খুইলা দেখে সুলাইমানের দরবারে ছিল যে ওইখানে উপস্থিত সে। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমানের দরবারে কিছুক্ষণ পর ওই মালাকুল মাউত উপস্থিত হলে
সুলাইমান বলল, তুমি এতক্ষণ কই গেছিলা? বলে, তুমি বুঝবা না, আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। বলে, কি সেই দায়িত্ব? তোমার দরবারে যে যুবক ছিল ওই যুবকের প্রাণ হরণ করা। তাই এখানে করলেই তো হতো, কোথায় নিয়ে গেলা আবার? বলে, তুমি তাকে যে জায়গায় পাঠায় দিয়েছিলা ওই জায়গাটা এই যুবকের মৃত্যুর জায়গা ছিল, ওইখানে তার মৃত্যু হবে, এখানে তার জীবন আমি কেমনে নেই? এই জন্য চোখ রাঙ্গানি দিয়েছি, ধমক দিয়েছি। ওই যুবক ভয়ের ঠেলায় আমার হাত থেকে বাঁচার জন্য ওই জায়গায় গেছে, কিন্তু সে জানে না ওই জায়গা তার শেষ ঠিকানা। আল্লাহু আকবার বলে। আপনি বাহাদুরি দেখায়েন না বাবা, আপনার ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি দেখায়েন না। আপনার অহংকার করার মতো কিছু আছে, অহংকার করিয়েন না। কারণ আমার আল্লাহ চাইলে আপনাকে কোথায় নিয়ে কি করবেন এটা উনি ভালো জানেন, যেটা আপনি জানেনই না। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। যেই লোকটা আল্লাহকে ভয় করে ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে। যেই লোকটা আল্লাহকে ভয় করে অন্যের স্ত্রী সতীত্ব হরণ করতে পারে না, চরিত্র খারাপ হতে পারে না। মসজিদ কমিটি অনেকেই আছে চরিত্রে ভেজাল আছে না নাই? আরো জোরে কর। হ্যাঁ, মসজিদ কমিটি কত বড় দায়িত্ব মাথায়, এগুলো চিন্তা নাই। অন্যের বউয়ের পিছনে গিয়া হ্যাঁ টোটো করে বেড়ায়, মাইয়া মানুষ দেখলে তাদের কাছে যায় চাপে। কথা কন, জোরে বলেন ঠিক কিনা? আসে না নাই? আরে ও আসে তো। আমার এক মসজিদের কমিটি এই কাম করে ফেলাইছে, বহিষ্কার করে দিয়েছি মসজিদ থেকে। আমি তো সভাপতি আমার মসজিদের, বের করে দিয়েছি। আপনি যান, আপনি কমিটির থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এইরকম শয়তানি যারা করবে তারা বুঝতে হবে আল্লাহকে ভয় করে না। কথা কন ঠিক না? আল্লাহকে ভয় করলে তো অন্যের স্ত্রীর সতীত্ব হরণ করার মতো কাজ করতো না। কথা কন ঠিক না? তো এরকম অসৎ চরিত্র তার মধ্যে থাকবে, এগুলো বাছাই করতে হবে। দেখে শুনে মসজিদ পরিচালনার দায়িত্বশীল ব্যক্তিদেরকে তৈরি করতে হবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত সুধী, প্রাণ প্রিয় তনকা মসজিদের আওতাভুক্ত মুসল্লি বৃন্দ, আমি বিশ্বাস করি আমার এই কথাগুলো আপনাদের কানে থাকবে। কি থাকবে কিনা? কানে রাখতে হবে। আপনি যদি একজন চরিত্রহীনকে, একজন চোরকে, একজন লুঠেরাকে সমর্থন দিয়া এই মসজিদ কমিটির সদস্য বানান, ওই সদস্য যত অন্যায় করবে এর একটা করে ভাগ আপনাকে বহন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এটা মসজিদ কমিটির সদস্য বানাইতে গিয়া এই কথা বললাম। এখন দেশের পরিচালনার দায়িত্বশীল যারা হবে তাদের ব্যাপারেও অনুভূতি আছে, আছে না নাই? জোরে কন। ঠিক একই পর্যায়ে আপনি মসজিদ কমিটি যেমন ভালো সচ্চরিত্রবান লোক বাছাই করবেন, দেশ পরিচালনার জন্য আপনাকে ভালো সচ্চরিত্রবান লোক তৈরি করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে ঠকাবে না, মানুষকে উৎপীড়ন করবে না, নির্যাতন করবে না, মানুষের সম্পদ জবরদস্তিমূলকভাবে হরণ করবে না। কথা কন, এগুলো সম্ভব যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকে। তাহলে মসজিদ পরিচালনার কমিটির সদস্যের 5 নাম্বার গুণ হবে কি? অবশ্যই জীবন চালাবার পথে আল্লাহকে ভয়কারী হতে হবে। যেরকম কি করতে হবে? আল্লাহর ভয় কারে কয়? হযরত ওমর ফজরের নামাজ পড়ে বেরোচ্ছেন, এমন সময় দূরে আফসা আফসা একটা যুবক দেখা যায়, কি যেন ঢকঢক করে খাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, ও উমরকে দেখেছে। আচ্ছা বলেন, উমর কি লোকচক্ষুর অন্তরালে গিয়া বোতল বোতল গ্লাস গ্লাস আমাদের দেশে যেগুলো খায়, খাইয়া উম্মাদ হয়, পাগল হয়, এগুলো খাওয়া কি সমর্থন করতেন? হযরত উমর এটা তো সমর্থন করতেনই না, বরং এটার বিচার করতে গিয়ে তার ছেলেকেও নিজের হাতে আল্লাহর হাতে তুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই দূর থেকে যুবকটা দেখছে উমর আসতেছে দুলে দুলে, চট করে বোতল কাক বন্ধ করে বগলের নিচে ঢোকাইয়া চাদর দিয়ে ঢেকে নিয়েছে। উমর কিন্তু দৃষ্টি বিভ্রাট করেন নাই, ওই যুবকের দিকে গট গট করে তাকায় আছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাদের চোখের দিকে
নাফরমানরা তাকালেই তারা পোশাক কইরা ফেলায়। কথা কোন ঠিক কি না? এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালাদের ভয় খুব বেশি হয়। হ্যাঁ, এই মুজাহিদ আল্লাহকে ভয় করে নেওয়ালা এই লোকটা, তার সামনে যদি আমি পড়ে যাই, আমি তো চোর, তাহলে তো আমাকে ধরবেই, ছাড়বে না। হ্যাঁ, মাসুদ তো এমন একজন ছেলে যে গাঁজাখোরকে সহ্যই করতে পারে না, তার সাথে পড়লেই তো গলা চিপে ধরবে। অন্তত পক্ষে এই ভয়ে সে ভীত হবে। কথা কোন ঠিক না? উমর গট গট করে তাকায় দেখছে। এইবার উমর কাছাকাছি গিয়ে বলছে, যুবক কি খাইলা? আল্লাহু আকবার বলবেন না? যুবক থরথর করে কাঁপে, কারণ সে তো চোর, চুরি করেছে। কথা কোন ঠিক না? কাঁপতে কাঁপতে কয়, আমিরুল মুমিনিন, আমি দুধ পান করছিলাম। তুমি দুধ পান করছিলা লোকচক্ষুর অন্তরালে, আর এই আফসা আফসা আলো অন্ধকার এই সময়ে তুমি দুধ খাবা? তা প্রকাশ্যেই খাবা, জনসম্মুখেই খাবা, বাড়িতে বসে খাবা, আড়ালে কেন? এই যুবক এই কথা বলার সঙ্গে সঙ্গে ফারুকের কাছ থেকে এই কথা শুই না একেবারে মন থেকে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহকে যা বলছে, মালিক তুমি যদি না বাঁচাও আবার কল্লা যাবে। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, তুমি যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাও, আমি জীবনে আর এই জিনিসটা হাতে নেব না। কার ভয়? বলে আমি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না আমরা। বিশেষ করে মসজিদ কমিটি যারা হবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ঠিক কিনা বলেন? এবার উমর বলছে, যুবক কি খাইছিলা বার করো দেখি। হাত এরকম করে নিচ্ছে, হাত কাঁপতে 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 বগলের নিচে বোতল ধরেছে, চোখ বন্ধ করে বলছে, এই যে নেন। আল্লাহু আকবার বলেন। যুবক জানে না তার সঙ্গে আল্লাহর যে সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই সম্পর্কের প্রতিদান প্রতিফল পুরস্কার কি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার কাছ থেকে বোতলটা নেবেন, বললেন চোখ বন্ধ করে কেন রেখেছ, খোলো। যুবক চোখ খুইলা দেখে তার বোতলের মধ্যে ছিল মদ, কিন্তু এক ফোঁটা মদ নাই, সব মদগুলো দুধে পরিণত হয়ে গেছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আল্লাহ এইভাবে আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আমাদের আন্দোলনের যাত্রা শুরু হোক ব্যক্তি জীবন থেকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, বলতে হবে আই ফেয়ার নোবডি অন দ্য আর্থ বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। করার কোনো প্রয়োজন আছে? আপনি খাবার চাইলে আল্লাহ দেয়, বাঁচতে চাইলে আল্লাহ নিরাপত্তা দেয়। আপনার প্রয়োজন আল্লাহ ছাড়া কেউ মিটায় না। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, করব। সবাই একমত? সবাই একমত? আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, রাজি আছে? ঈমান এনেছে এক, ওয়াল ইয়াউমিল আখির, কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই পরকালের প্রতি বিশ্বাসী হয়েছে। পরকাল আছে, আমার হিসাব নিকাশ সেখানে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা বরাদ্দ হয় তা পরকালেই হবে। যাবতীয় পরকালীনকালিক আকীদাগত যে বিশ্বাস, এই বিশ্বাসে সে পরকাল কেন্দ্রিক জীবনযাপন করবে, এমন লোকটা হবে মসজিদ কমিটির সদস্য। এক নম্বরে কে হবে? যে নির্ভেজাল ইমানদার হবে। যদি কোন কি ভেজাল? নির্ভেজাল, কোনো ভেজাল থাকবে না। আমাদের দুনিয়ায় যত মসজিদ আমরা দেখি আর তার পরিচালনার দায়িত্বে যারা আছে, খুব কম সংখ্যক নির্ভেজাল ইমানদার কমিটিতে দেখা যায়, আর সবগুলোই ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাও এটাই চাচ্ছেন, নির্ভেজাল যারা, কলুষমুক্ত ইমানদার যারা, তারাই মসজিদ পরিচালনার দায়িত্বশীল হবে এবং পরকাল কেন্দ্রিক জীবনযাপন করবে। আপনারা বলেন, আমাদের দেশে যত মসজিদ কমিটি দেখা যায়,
এই লোকগুলো যদি পরকাল কেন্দ্রিক জীবন যাপন করত, তাহলে কোনো দাড়ি কাটা মানুষ কি মসজিদ কমিটির সদস্য হতে পারত? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এগুলো কি কমিটির সদস্য হতে পারত? কিন্তু যার যত টাকা বেশি আমরা তাকেই কমিটির সভাপতি বানাই, সেক্রেটারি বানাই, সদস্য বানাই। তার মধ্যে ঈমান থাকলো কি না থাকলো কি দেখার কোনো প্রয়োজন আছে মনে করি না। কিন্তু আল্লাহ কিন্তু সেটা বলেন নাই। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদে আদেশ করেনেওয়ালা তথা কমিটির দায়িত্বশীল তারাই হবে যারা নির্ভেজাল ঈমানদার হবে, যার ঈমানের মধ্যে কোনো ভেজাল ত্রুটি থাকবে এবং তারা পরকাল কেন্দ্রিক জীবনযাপন করার দিক থেকে অন্যদের তুলনায় অগ্রগামী হবে। তাহলে কি হবে? আরো কিছু গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলছেন وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তো হতে হবে। 2 নাম্বার, পরকাল কেন্দ্রিক জীবন যাপন করার মতো তার মধ্যে প্রমাণ থাকতে হবে যে সে পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে। 3 নাম্বার হলো আকামুস সালাত। এখানে কিন্তু আদাউস সালাত বলা হয় নাই। আদাউস সালাত মানে কি? নামাজ আদায় করে। যেমন আপনারা জুমার নামাজে আসছেন, জুমার নামাজ আদায় করতে, কায়েম করার জন্য হয়তো অনেকে এসেছেন। আল্লাহ বলছেন যারা নামাজ কায়েম করবে, যখন কি কায়েম করবে ভালো করে বোঝেন। আদাউস সালাত আর আকামুস সালাতের মধ্যে হার ডিফারেন্স, আকাশ আর জমিনে যেমন পার্থক্য, আদাউস সালাত আর আকামুস সালাতের মধ্যে এরকম পার্থক্য। আদাউস সালাত মানে হলো যে নামাজ পড়ে। চাচা বোঝা যাচ্ছে কথাগুলো? যে নামাজ পড়ে তাকে বলা হয় আদাউস সালাত, আর যে নামাজ কায়েম করে তাকে বলা হয় আকামুস সালাত বা আকিমুস সালাত। নামাজ কায়েম করেনেওয়ালা কারা হবে? এবার আসেন, যারা আদেশ করার ক্ষমতা রাখবে। আদেশ করার ক্ষমতা কাদের হাতে থাকবে? যারা রাষ্ট্রের পরিচালক হবে। কথা বোঝেন? যারা রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, এমপি হবে, তারপরে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সমাজের মধ্যে এরা আদেশ করার ক্ষমতা রাখে না? রাখে না? তাহলে এরাই হবে মসজিদ পরিচালনার দায়িত্বশীল, যারা কি করবে? নামাজ কায়েম করবে। যেই লোকটা নামাজ কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়, ওকে মসজিদ কমিটির সদস্য বানাও, আল্লাহর পছন্দ নয়। কথা বুঝতে পেরেছেন? আপনি রামপন্থী আন্দোলন করেন আর বামপন্থী করেন, আপনি আল্লাহর দ্বীনের আন্দোলন না করা পর্যন্ত আপনি মসজিদ কমিটির সদস্য হতে পারবেন। কারণ আল্লাহর দ্বীনের কায়েমের আন্দোলনের কর্মী যারা হয় তারা নামাজ কায়েমের আন্দোলন করে, ঠিক কিনা বলেন? তারা চায় যে আমার দেশের মধ্যে নামাজ কায়েম হোক। আর নামাজ কায়েম করবার জন্য যেরকম ব্যক্তি দরকার, যেরকম মানুষ তৈরি করা দরকার, এই লোকগুলোকে দিয়ে ওই লোকগুলো তৈরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চোরকে রাষ্ট্র চালাবার দায়িত্ব দেন, চোর রাষ্ট্রের দায়িত্ব হইয়া নামাজ কায়েমের পক্ষে বিল আনবে, আন্দোলন করবে, দাবি দাওয়া তুলবে। কেউ কেউ বেজার হচ্ছেন, হুজুর এগুলো কথা না বললেই হয় না। আরে ভাই, এগুলো কথা বলার জন্যই তো হাদি তনকা মসজিদের ইমাম। কথা বোঝেন? আপনি যে জিনিসটা বুঝতে চান না, ওই জিনিসটা আপনাকে বোঝানোর জন্যই আমার প্রয়োজন এখানে। কথা কোন ঠিক কিনা? আপনি কেন এটা মানেন না? আপনি কেন মানেন না যেই লোকগুলো নামাজের পক্ষে কথা বলে না, যেই লোকগুলো নামাজ কায়েমের পক্ষে আন্দোলন করে না, ওই লোকগুলোকে নেতা বানায় আপনি রাষ্ট্র চালাবার দায়িত্ব দেন? কেন দেন? কেন দেন? কি জন্য দেন? অথচ আল্লাহর দাবি তো তা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দাবি হলো আকামুস সালাত। সে রাষ্ট্রের নায়ক হোক আর মসজিদের নায়ক হোক, মসজিদ পরিচালনার দায়িত্বশীল হোক আর দেশ পরিচালনার দায়িত্বশীল হোক, তাকে অবশ্যই নামাজ কায়েমকারী হতে হবে। এটা কার কথা? সুতরাং বিষয়গুলো খুব গভীরভাবে মাথায় নেবেন। আমরা আবল তাবল করেছি, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব
ভুলে ভরা লোককে দিয়েছি, মসজিদ পরিচালনার দায়িত্ব ওই ছাগল পাগল মার্কা লোককে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? এরকম করা যাবে? এটা আমার মসজিদের জন্য, হ্যাঁ? জোরে বলেন না কেন? আপনি পঞ্চগড় থেকে এসেছেন, আপনার পঞ্চগড়ে যে মসজিদে আপনি নামাজ পড়েন ওই মসজিদ পরিচালনার জন্য এই পদ্ধতি দরকার। এটা আল্লাহর দেওয়া শেখায় নিয়ম। এরপর আল্লাহ বলছেন ওয়া আতাজ যাকাত, তাকে অবশ্যই যাকাত আদায়কারী হতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে এবং যাকাত আদায়কারী হতে হবে। যাকাত তো এমন একটা মারাত্মক ইসলামের বিধান, অনেক ধনবান ব্যক্তি যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? অনেক ধনাঢ্য ব্যক্তিত্ব যাকাত ফরজ কিন্তু দেয় না, মনে করে যাকাত দিলে তো টাকা কমে যায়। যাকাত শব্দের অর্থ কমা না, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি। জোরে কোন যাকাত শব্দের অর্থ? আর আপনি বলেন কমা। আপনি আপনার অর্থ থেকে যাকাত দিবেন, সম্পদ থেকে যাকাত দিবেন, আর আল্লাহ এমন বিধান চাপায় দিবে আপনার সম্পদও কমবে, অর্থ কমবে। আল্লাহ কি এত বোকা? জোরে কোন আল্লাহ বোকা না আমরা বোকা? আমরা বোকা। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি, পরিচ্ছন্ন, পবিত্রকরণ। আপনার জান মাল দুটারে যাকাত আছে না? আছে। জানের যাকাত কি? হ্যাঁ হ্যাঁ, জানের যাকাত যেমন মালের যাকাত, টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমির যাকাত, তেমন আপনার দেহেরও যাকাত আছে। আছে না নাই? দেহের যাকাত কি? রোজা। দেহের যাকাত, যাকাত যেমন সব মানুষের, রোজা তেমন যাকাত দেহের, রাসূলের ফরমান। সুবহানাল্লাহ বলে, রাসূলের আদেশ। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য দেহের যাকাত দেওয়ার চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে কি সোমবার শুক্রবার রোজা রাখার চেষ্টা করবেন। 3 দিন, সোমবার বৃহস্পতিবার শুক্রবার, এই 3 দিন রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে দেহের যাকাত হয়ে যাবে। তাও না পারলে মাসে 3 দিন আইএমএ বীজের রোজা যেটা বলা হয়, কত 13, 14, 15, এই 3 দিন রোজা রাখবেন, তাহলে দেহের যাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমাদের দেশে যত ধনী ব্যক্তি আছে, এই ধনীগুলো 2008 সালের একটা তথ্য রিপোর্ট আমার কাছে এখনো লেখা আছে। 2008 সালের গণজরিপে দেখা গিয়েছে বাংলাদেশে যত মানুষের উপর যাকাত ফরজ, এই মানুষগুলো যদি আল্লাহর ভালোবাসায় সিক্ত হইয়া যথাযথভাবে তাদের সম্পদ থেকে যাকাত এর অর্থ বের করে রাষ্ট্রীয়ভাবে সুষম বন্টনের আওতায় আসত, তাহলে আমার দেশের মধ্যে কোনো ভিখারি, কোনো মিসকিন, না খেয়ে থাকা মানুষ একটাও পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলেন। এটা 2008 সালের জরিপ। আচ্ছা, 2008 সাল আর এখন হলো 25 সাল। এই কয়েক বছরের মধ্যে আমার দেশ কি সমৃদ্ধ হয়েছে না ফকির হয়েছে? মানুষের আয় বেড়ে গেছে না কমে গেছে? তাহলে যাকাতের পরিসংখ্যানও বেড়ে গেছে। তাহলে সেই তুলনায় এখন যদি যাকাত উত্তোলন করে সুষম বন্টনের আওতায় আসা যায়, আমার দেশ ফকির, গরিব, স্বল্পোন্ন দেশ, এই ভাষাটা কেউ ব্যবহার করতে পারবে না। তারা বলবে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ। কথা বলেন ঠিক কিনা? এমনি তো পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, আফ্রিকার যে দেশগুলো আছে এগুলো বলেন, এগুলো তুলনায় আমাদের দেশের অর্থনৈতিক হার অনেক উন্নত, অনেক। এমনকি মাঝে মাঝে ভারতকেও কি টিক্কা দেয় আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা। যদি আমরা শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার আওতায় আসতাম, আমাদের দেশটা সিঙ্গাপুর হতো, মালয়েশিয়া হতো।
এইরকম সমৃদ্ধশালী দেশ হতো। সুবহানাল্লাহ বলেন। তবে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন আগামীতে দেশটাকে শরিয়া ভিত্তিক নিয়ম পদ্ধতির আওতায় পরিচালনার জন্য, কি ঠিক কিনা বলেন? নাকি এটা আমি একাই বললাম, আপনারাও এর সাথে একমত কিনা? শরীয়ত তথা কোরআন হাদিস দিয়ে দেশ চলুক, আমরা চাই না? চাই। যদি তাই হয় দেখবেন মদিনা মুনাওয়ারার প্রতিচ্ছবি বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। এরপর আল্লাহ বলছেন, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা হলো মারাত্মক একটা বিধান। মসজিদ পরিচালনার দায়িত্বশীল তারাই হবে যাদের ঈমান হবে নির্ভেজাল। কয় নাম্বার? 2 নাম্বার বলেন, যারা নামাজ আদায় পরকালে বিশ্বাসী হবে। 2 নাম্বার পরকালে বিশ্বাসী হবে। পরকালে বিশ্বাসী হলে মসজিদ কমিটির কোনো সদস্য মসজিদের টাকা মেরে খাওয়ার সম্ভাবনা বর্তমান আছে না নাই? আছে। কালেকশন করে মসজিদের নামে, হিসাব দেওয়া হয় না। হ্যাঁ, মসজিদের এটা করতে হয় ওটা করতে হয়, দেন। মানুষ সাদা মনে দেয়, মসজিদ আল্লাহর ঘর, এখানে দেবো না তো কোথায় দেবো? কিন্তু দেখা গিয়েছে যাকে দিলাম সে খাইয়া ফেলছে। এইখানে আমি একটা কথা বলি, আমার কথা যদি আমার মুসল্লিরা, বাহিরের মুসল্লিরা শুনতে পান, মনে রাখবেন মসজিদের টাকা যারা ভক্ষণ করে এদের মৃত্যুর সময় হাত পা অচল হয়ে এরা মৃত্যুবরণ করবে। এরা কি পঙ্গু হয়ে পঙ্গুত্ব বরণ করে এরা মৃত্যুবরণ করবে আল্লাহর ঘরের সাথে। আচ্ছা ঠিক আছে, বসে বসে, এটা পরে দোয়ার আগে আগে দিতে হয় ভাই। আমি আপনাদের সামনে